এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পার্ক স্ট্রিটের ছবি। বিধ্বংসী আগুন লেগেছে পার্ক স্ট্রিটের একটি ক্যাফেতে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, আগুনের শিখা দেখা যাচ্ছে বাইরে থেকে। বেশ 1-1.5 ঘন্টা হয়ে গেছে আগুন লেগেছে এবং ঘটনাস্থলে 14টি ইঞ্জিন পৌঁছেছে। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে, বিশ্বজিৎ, শঙ্কু, রৌনক প্রত্যেক মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সকালে যে আগুন লেগেছে সেই আগুন দমকলের ইঞ্জিন এসছে এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। আমরা সেই ছবিটাই দেখাবো যে কিছুক্ষণ আগেই যে ডিসি এবং স্থানীয় কাউন্সিলর তিনি জানালেন যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সকালের দিকে এবং সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসছে এবং সেই পরিস্থিতি থেকে এই মুহূর্তে এইখানে কোনো রেসিডেন্সিয়াল যে পার্ট, সেই রেসিডেন্সিয়াল পার্ট এখানে তেমন কিছু নেই। সেই যে রেসিডেন্সিয়াল পার্ট কিছু ছিল না, কারণ একটি রেস্তোরাঁ ছিল পুরনো এবং সেই রেস্তোরাঁ থেকে এই যে আগুন, সেই আগুন ছড়িয়ে থাকতে পারে এমনটাই প্রাথমিকভাবে ধারণা হয়েছে। এবং আমরা যে সকালবেলায় যখন আগুন লাগে তারপরেই একের পর এক দমকলের যে বাহিনী, সেই দমকলের বাহিনী এসছে এবং আমরা স্থানীয় যিনি কাউন্সিলর কলকাতা পুরসভার 63 নম্বর ওয়ার্ডে পড়ছে এবং 63 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি এসছেন। সুস্মিতাজি, আপনি কখন ঠিক খবর পেয়েছেন? আমি সকালবেলায় খবর পেয়েছি, আমি ওদিক দিয়েই ছিলাম, আমরা আছি, কোনো অসুবিধা নেই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল নাও। এই মুহূর্তে আপনি দেখেছেন যে কি পরিস্থিতি? ভেতরে তো কেউ না, ভিতরে কেউ নেই, ভিতরে কেউ নেই। একজন কেয়ারটেকার মতো যেমন রাতে থাকে, তো সে আগেই দাঁড় করে দেওয়া হয়েছে ওনাকে। কেউ ইনজিওর্ড নয়, কারোর কিছু ক্ষতি হয়নি। থেকে এটা লাগতে পারে প্রাইমারি ভাবে আপনাদের কি এখানে কি ছিল? এটা তো আগে রেস্টুরেন্ট ছিল, তো বন্ধ ছিল অনেকদিন, তো কিসে কি লাগবে বোঝা মুশকিল। ফায়ার ফাইটিং ব্যবস্থা ঠিক ছিল? এক্সেলেন্ট। আমি ক্যালকাটা পুলিশ আর ফায়ার ব্রিগেডকে বলবো এক্সেলেন্ট কাজ হয়েছে। ভিতরে ফায়ার ফাইটিং ব্যবস্থা কি ছিল কিছু? আমি অত ডিটেইলিং বলতে পারবো না ভাই। একদমই আমরা দেখাবো যে সেই পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যে সকালবেলা যে আগুন, যে বিধ্বংসী আগুন লেগেছিল এবং লেলিহান শিখা চারিদিকে ধোঁয়ায় ভরে গেছিল, সেই পরিস্থিতি থেকে এখন অনেকটাই এখন পরিষ্কার অনেকটা জায়গা দৃশ্যমান হয়েছে এবং সেখানে পুলিশ এবং দমকলের বাহিনী যারা একের পর এক দমকল এসছে এবং দমকল সরু গলি দিয়ে গিয়ে সেই পেছন দিক থেকে এই আগুন নেভানোর কাজ করেছে এবং সামনের দিক থেকে, পাশ থেকে, অর্থাৎ একেবারে 3 দিক থেকে এই আগুন নেভানোর কাজ হয়েছে এবং তার ফলে এই মুহূর্তে যে আগুন, যে পরিস্থিতি, যে লেলিহান শিখা ছিল সেই লেলিহান শিখা অনেকটাই এখনো বেশ কিছু অংশ, তবে এই যে নির্মাণ, সেই নির্মাণ এবং এখানে ভেতরে কি ফায়ার ফাইটিং ব্যবস্থা ছিল সেগুলো অবশ্যই পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। কিন্তু এখানে একটা রেস্তোরাঁ, সেটি বন্ধ হয়ে গেছিল, তারপর সেখানে কেউ বসবাস করতেন কিনা সেই সব নিয়েও প্রশ্ন উঠছে এবং সেখানেই এই যে প্রশাসন এবং যে দমকল তারা খতিয়ে দেখছেন যে এখানে ঠিক কি কারা থাকতেন। এবং এখনো আমরা দেখছি একটু আগুনের শিখা, মাঝে মাঝেই আগুনের শিখা ওপর থেকে বেরিয়ে আসছে। সেই যে আমরা দেখছি যে টিনের যে আচ্ছাদন, সেই যেখানে ঘেরা রয়েছে তার থেকে মাঝে মাঝেই আগুনের লেলিয়ান শিখা বেরিয়ে আসছে এবং দমকল চারিদিক থেকে দমকল বাহিনী সেই প্রচেষ্টায় করছেন, অর্থাৎ শুধুমাত্র সামনের দিক থেকে নয়, একেবারে পেছনের দিক থেকে। এবং দমকল যে ঘটনার যে স্থলে সেখানে পৌঁছে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে আবারও কালো ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে। আমরা পেছনের দিকে যদি লক্ষ্য করি তাহলে আবার কালো ধোঁয়া হচ্ছে, অর্থাৎ আবারও আগুন সেখানে রয়েছে। এমনটা নয় যে একেবারে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এসছে, তবে এখনো বিভিন্ন জায়গায় আগুন রয়েছে এবং যখনই দমকলের এই যে জল দেওয়ার কাজ সেটা কিছুটা স্থগিত হচ্ছে, সেখানেই আবার আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। অর্থাৎ সকাল থেকে যে পরিস্থিতি, যদিও এখন কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে, যদিও যেরকম বিষয়টি জানা ছিল যে পিছন দিক থেকে আবার নতুন করে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এই ক্যাফেতে আজ সকাল 10টা নাগাদে যায়, একেবারে ঘিঞ্জি এলাকার পার্ক স্ট্রিটের বহুতলে আগুন লাগা মানেই সেই ভয়াবহ স্মৃতি স্টিফেন কোর্টের, তা যেন ফিরে ফিরে আসে। তবে এই মুহূর্তে আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে বলেই মনে করা হচ্ছে। আমরা একবার শুনবো এই যে প্রপার্টির ল্যান্ড ওনার, তিনি কি বলছেন। তিন কেন কি আছে ওপরে?
উনি যে নিয়ে আছে সে বলতে পারবে। আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমরা বিদেশে। ফার্স্ট ফ্লোরে কিছু নেই, ওটা আমারই না, 3টে তলা। ও তো ওখানে কাজ করবে, বানাবে। ওখানে কি রেস্টুরেন্ট ওপরে কি বানাবার চেষ্টা করছিল, ফাঁকা ছিল, সব কাজ হচ্ছিল, ও বানাবে এখানে হচ্ছিল। তো ওই মিস্ত্রিদের যে কাজে আমার মনে হচ্ছে কিছু হয়েছে। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, একটু আগে আমরা শুনছিলাম 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলছিলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে, আগুন নিয়ন্ত্রণে, কি দেখছো? দেখো, আমি একেবারে ঠিক যেখানে আগুনটা লেগেছে তার পাশের বাড়ি একটি বিল্ডিং থেকে ছবিটা দেখানোর চেষ্টা করছি, যে বিপুল পরিমাণে সাদা ধোঁয়া গোটা এলাকা কিন্তু ঢেকে ফেলেছে। অর্থাৎ যে শেডটি রয়েছে তার ভেতরে কিন্তু এখনো সম্ভব হয়নি পৌঁছানো, অর্থাৎ আগের যে উৎসস্থল সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি। এখনো প্রায় 14টি ইঞ্জিন কাজ করছে এবং ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টে রয়েছে। এখনো কিন্তু গোটা এলাকা এই যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়াতে ঢেকে গেছে এবং বেশ কিছু জায়গায় যে আগুন, সেই আগুন থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই শেডের ভেতরে যে আগুন, অর্থাৎ আগুনের যে উৎসস্থল, সেই উৎসস্থলে কিন্তু এখনো পৌঁছতে পারেনি দমকল কর্মীরা। এখনো কিন্তু আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এই যে আগুন প্রায় 11:30 নাগাদ এই আগুন লাগে, স্থানীয়রা সেটা জানাচ্ছেন। এবং এই আগুন লাগার পরে গোটা এলাকা যেমন কালো ধোঁয়ায় ঢেকে গেছিল, ঠিক একই পরিস্থিতি এখনো কিন্তু দেখা যাচ্ছে। এবং যদিও বা দমকলের তরফ থেকে এই আগুন নেভানোর কাজ শুরু হয়ে গেছে এবং ইঞ্জিনটাই কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে তা বলা যায় না। কারণ বেশ কিছু জায়গায় কিন্তু এখনই কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া দেখা যাচ্ছে এবং সেটার ভেতরেও আগুন থাকার সম্ভাবনা দেখছেন দমকল কর্মীরা। ইতিমধ্যে নিরাপদ স্থানে যারা রয়েছেন, যেখানকার যারা মানুষজন, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই যে অস্থায়ী শেড, সেই শেড কিন্তু একটা ভেঙে পড়ার সম্ভাবনা দেখছেন পুলিশ আধিকারিক দমকলেরা। এ কারণে কিন্তু ব্যারিকেডিং করে রাখা হয়েছে গোটা দপ্তর। এবং যে ধোঁয়া, সেই ধোঁয়ায় গোটা এলাকা ঢুকে গেছে এবং এই ধোঁয়া কিন্তু যত সময় বাড়ছে আরো বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়নি দমকল কর্মীদের ক্ষেত্রে। হয়তো এই শেড কেসে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করা হবে। এখনো 14টা ইঞ্জিন এই আগুন নেভানোর কাজ করছে। বেশ রৌনক, আমাদের নজর থাকবে, এই খবরেই থাকবো আমরা, তোমরাও সঙ্গে থাকো। ভোটের রেজাল্টের দিন শেয়ার বাজারে রেকর্ড ধসের জের, কেলেঙ্কারির অভিযোগে এবার সেবিকে নালিশ তৃণমূলের। সেবিকে চিঠি দিয়ে তদন্তের দাবি সাকেত গোখলের। মোদি শাহের বিরুদ্ধে তদন্তের দাবি সাকেতের। বাজার কিছুটা চাঙ্গা হলেও তদন্তের দাবিতে অনড় বিরোধীরা। আবির আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। আবির, কি খবর রয়েছে? দেখো, শেয়ার বাজার কেলেঙ্কারির বিষয় নিয়ে সরব হয়েছিল এর আগে কিছুদিন আগে কংগ্রেস। সেক্ষেত্রে রাহুল গান্ধী তিনি যৌথ সংসদীয় তদন্ত কমিটি করে গোটা ঘটনা তদন্তের দাবি জানিয়েছিলেন। এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তিনি সেবিকে চিঠি দিলেন, দুটি, এটি 5ই জুন দিয়েছিলেন তিনি, যেটা উল্লেখ করেছেন। এবং আজকে তিনি আবার একটি 11 জন চিঠি পাঠিয়েছেন। তার যেটা বক্তব্য, যে সেবি যেহেতু এই বিষয়গুলো দেখাশোনা করে, তাহলে তারা গোটা ঘটনা যথাযথভাবে তদন্ত করুক এবং তদন্তের রিপোর্ট তারা সামনে নিয়ে আসুক। বক্তব্য হচ্ছে, এই ধরনের ঘটনা, শেয়ার কেলেঙ্কারির মতো ঘটনা, এটা অত্যন্ত বড় একটি ঘটনা এবং এর পিছনে অন্য অনেক দুর্নীতিও যুক্ত থাকতে পারে। ফলে এই বিষয় নিয়ে সেবির তরফ থেকে যথাযথ তদন্ত করে গোটা বিষয়টিকে দেখা হোক, সেই আবেদনে জানিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ। ধন্যবাদ আবির।